এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে যা জানালো হামাস। কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না পাকিস্তান, শেহবাজের হুঁশিয়ারি। গাজা থেকে ইসরায়েলের রকেট বৃষ্টি। ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে গোপন প্রতিবেদনে আইএইএ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ট্রেনের উপর ধসে পড়ল সেতু, নিহত ৭। ভারতে ভয়াবহ দুর্যোগে প্রাণ গেল ৩০ জনের। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্বর হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৩০০ জন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫৪,৪০০ জনে পৌঁছেছে। বার্তা সংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের টানা হামলায় অন্তত ৫৪,৩৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬০টি লাশ পৌঁছেছে। বিবৃতিতে আরও জানানো হয়, এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ২৮৪ জন, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৪,০৫৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন, কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাবে যা জানালো হামাস। গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো ওই জবাবে হামাস বলেছে, তারা এমন একটি সমঝোতায় আগ্রহী যা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করবে, ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার ঘটাবে এবং সেখানে অবাধ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ সৃষ্টি করবে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রেক্ষাপটে এই প্রস্তাবের লক্ষ্যে গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আমাদের জনগণের জন্য সহায়তার প্রবাহ বজায় রাখা। এদিকে বিশ্লেষকরা বলছেন, হামাসের এই ৩টি শর্ত, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং অবাধ মানবিক সহায়তা, হচ্ছে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধের মূল চাবিকাঠি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে ৪২ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু ইসরায়েল সে সময় চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়। কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না পাকিস্তান, শেহবাজের হুঁশিয়ারি। পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না বলে আবার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, সামরিক অর্থনৈতিক দুই দিক থেকেই পাকিস্তান এখন উঠছে। আমরা আমাদের শত্রুদের পরাজিত করেছি, এটি আমাদের ইতিহাসের গৌরবময় মুহূর্ত। যদিও তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা অনেকের চোখে ছিল কল্পনার বাইরে। শেহবাজ শরীফ আরো বলেন, পাকিস্তান এখন উঠছে কারণ একদিকে সামরিক সাফল্য, অন্যদিকে সরকারের আসার পর অর্থনৈতিক উন্নয়ন, এই দুই মিলে দেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানি বাহিনীর পাল্টা অভিযানে ভারত বিস্মিত ও স্তম্ভিত। গাজা থেকে ইসরায়েলের রকেট বৃষ্টি। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ডে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিয়মিত সামরিক আপডেটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। গাজা থেকে ছোড়া এসব রকেট পড়েছে খোলা জায়গায়। ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানায়, গাজা থেকে রকেট ছোড়ার কারণে সীমান্তবর্তী এলাকায় প্রতিকূল বিমান সতর্কতা সক্রিয় করেছিল ইসরায়েল। দখলদারদের সেনাবাহিনীর মতে, নিরিম এবং আইন হাস লোসার ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত হানে। এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামে উৎপাদন বাড়িয়েছে গোপন প্রতিবেদনে আইএইএ। সাম্প্রতিক মাসগুলোতে অত্যাধিক সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি গোপন প্রতিবেদনে কথা বলা হয়েছে। শনিবার ভিয়েনা থেকে ফরাসি বার্তা সংস্থা এফপি এ প্রতিবেদনে তথ্য জানিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আইএ এর প্রতিবেদনটি প্রকাশিত হলো। ত্রৈমাসিক এ প্রতিবেদনে আইএইএ বলেছে, এটি গভীর উদ্বেগের বিষয় যে গত 17 মে পর্যন্ত ইরানে ইউরেনিয়াম মজুদ হয়েছে প্রায় 408.6 কিলোমিটার। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত শেষ প্রতিবেদনে তা 133.8 কিলোগ্রাম উল্লেখ করা হয়েছিল। ইরান বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করেছে। পরমাণু অস্ত্র তৈরি করার জন্য প্রয়োজন প্রায় 90% সমৃদ্ধ স্তরের ইউরেনিয়াম। ইরান পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজন এমন সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের কথা বরাবরই অস্বীকার করে আসছে। প্রতিবেদনে
প্রতিবেদনে বলা হয়, ইরান নিয়মিত সুরক্ষা বাস্তবায়নের বিষয়ের সাথে সংস্থার সাথে সহযোগিতা অব্যাহত রাখলেও বেশ কয়েকটি ক্ষেত্রে তাদের সহযোগিতা সন্তোষজনক নয়। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ট্রেনের উপর ধসে পড়ল সেতু, নিহত 7। রাশিয়ার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 30 জন। একটি সেতু ট্রেনের লাইনের উপর ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় রুশ কর্মকর্তারা এ ঘটনাকে অবৈধ অনুপ্রবেশ বলে উল্লেখ করেছেন। ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে স্থানীয় সময় গতকাল শনিবার দিন শেষে। ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রাম পোস্টে বলেন, দুর্ভাগ্যজনকভাবে 7 জন মারা গেছে। তিনি আরও জানান, আহত প্রায় 30 জনের মধ্যে 2টি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, 2 জনের অবস্থা গুরুতর। রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর খবর, ট্রেনটির চালক নিজেও প্রাণ হারিয়েছেন। সংবাদ মাধ্যম রিয়া জানায়, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল। বায়োগনিচি গ্রামের কাছে পৌঁছালে লাইনের উপর সেতু ধসে পড়ে। জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার বা 62 মাইল ভেতরে। রাশিয়ার কেন্দ্রীয় সড়ক পরিবহন সংস্থা রোসাভ তোদর জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি যে লাইন ধরে যাচ্ছিল সেটার উপর সেতুটি ধসে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। রিয়ার খবর বলছে, বিধ্বস্ত হওয়া ট্রেনটির ভেতরে অনেকেই আটকে পড়েছেন। উদ্ধারকারী ব্যক্তিরা তাদের উদ্ধারে কাজ করছেন। আরও কেউ আটকে পড়ে আছেন কিনা সেজন্য অনুসন্ধান চালানো হচ্ছে। ভারতে ভয়াবহ দুর্যোগ, প্রাণ গেল 30 জনের। ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে গত 2 দিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 30 জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও উত্তর সিকিম। বৃষ্টিপাত ও ধস চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, খবর এনডিটিভির। শনিবার অরুণাচল প্রদেশে আচমকা ভূমিধসে চলন্ত একটি গাড়ি তরে ভেসে গিয়ে পড়ে গভীর খাদে। একই পরিবারের 7 জন সহ 9 জনের মৃত্যু হয়েছে সেখানে। অরুণাচলের জিরো এলাকার ক্যাবেজ গার্ডেন ও পাইন গ্রোভেও ধস নেমে আরও 2 জনের মৃত্যু হয়। আসামের 12টি জেলায় অন্তত 60,000 মানুষ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন কমলা সতর্কতা জারি করেছে আসামে এবং হলুদ সতর্কতা রয়েছে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যে। ভূমিধস ও পানির তোড়ে বহু গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শনিবার গুয়াহাটিতে 111 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত 67 বছরের রেকর্ড ভেঙেছে। একই রাতে উত্তর সিকিমেও ভারী বর্ষণ হয়েছে। দুর্ঘটনার আশঙ্কায় সেখানে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।